নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 16 তারিখ থেকে টানা 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এবং পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। শনিবার 7 তারিখ দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দীঘা, কাঁথি, এদিকে বেলদা, নয়াগ্রাম, কৈশোরী, জলেশ্বর, দাঁতন, মোহনপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা গঙ্গাসাগর সংলগ্ন এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন, যদি আমরা দেখি কিছুটা গঙ্গাসাগর, এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাঁথি, দীঘা, দাঁতন, বেলদা এবং পাশাপাশি নয়াগ্রাম, কৈশোরী এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। সোমবার 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো বিশেষ করে দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে হলদিয়া, নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে মূলত গোয়ালতর, এদিকে খাতড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকতে পারে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, হুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর দেখুন, যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপরের দিকে যদি আমরা দেখি দুমকা, নলাটি, গোদ্দা, দেওঘরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 10 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন 10 তারিখ যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কলকাতার দিকে কলকাতা, খড়গপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, খড়দার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং খাদড়ার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে যদি আমরা দেখি কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদের সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আজিমগঞ্জ, দমকল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব 11 তারিখ বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন বুধবার 11 তারিখ যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। এই দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদের এখানে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জঙ্গিপুর, দুলিয়া, নম্বরপাড়া এবং সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন বিশেষ করে ভগবানগোলা, দেখুন ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি 12 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে, শুক্রবার 13 তারিখ কিছুটা পরিষ্কার থাকলেও শনিবার 14 তারিখ দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে। রবিবার 15 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আবারও নতুন করে বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ, সোনন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি যখন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ি, কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের দেখুন বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। তবে খাদড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গার দিকে প্রচণ্ড পরিমাণে জোরালো বৃষ্টি হতে পারে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এদিকে দেখুন পশ্চিম দিকে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে মূলত কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং পাশাপাশি যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল এবং কিছুটা মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে মঙ্গলবার বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন মঙ্গলবার যদি আমরা দেখি মোটামুটি 17 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন ওপরের দিকে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু মোটামুটি জোরালো বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বড়মা, খড়গ্রাম এদের দেখুন যদি আমরা দেখি মোল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। কতুলপুর, আরামবাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি তবে আরামবাগ, কতুলপুরের দিকে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড পরিমাণে থাকবে। হালকা বৃষ্টি হতে পারে খাদড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বিশেষ করে যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুরে মূলত বারুইপুর দেখুন বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বেলদার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, ঝলখালি এবং গোসাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকবে।
তবে বুধবার 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু হবে, একবারে চলে যাওয়ার না আশঙ্কায় রয়েছে, তবে বৃষ্টি কিন্তু হতে পারে। আগামী 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে যদি দেখি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। অর্থাৎ দেখুন 7 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং টানা 19 তারিখ পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। 19 তারিখ দক্ষিণবঙ্গে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।